পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশিদের কাছে হারানো নগর হিসাবে সুপরিচিত। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় ঐতিহাসিক পানাম নগর অবস্থিত। 15 শতকে ঈসা খাঁ সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন। সোনারগাঁয়ে প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই নগরী। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানাম নগরটি স্থান পায়। বন্ধুরা, আজ আমি এসেছি সোনারগাঁয়ে অবস্থিত পানাম নগরে। আজ উপস্থাপন করতে যাচ্ছি পানাম নগরের ইতিহাস। পানাম নগরীর চতুর্দিক থেকে পঙ্কিরাজ খাল দিয়ে ঘেরা। পঙ্কিরাজ খাল মেনিখালী নদ নামে মেঘনা নদীতে গিয়ে মিশেছে। পানাম নগরীর পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী আর পশ্চিম দিকে রয়েছে শীতলক্ষা। এই নদী পথেই মসলিন রপ্তানি হতো। পানাম নগরীর প্রবেশপথে আছে সুবিশাল গেট। সূর্যাস্তের সাথে সাথে এই গেট বন্ধ করা হতো। বর্তমানেও কোনো দর্শনার্থী সন্ধ্যার পর পানাম নগরীতে অবস্থান করতে পারে না। পানাম নগরীর বিভিন্ন স্থাপনা নির্মাণ শৈলীতে রয়েছে ভিন্নতার ছাপ। তৎকালীন ধনিক শ্রেণীর এই নগরীর প্রতিটি দালানে রয়েছে অপূর্ব কারুকার্য ও অভিজাত্য ছোঁয়া। নগরীর বুক চিরে চলে যাওয়া রাস্তার দুই পাশে রয়েছে প্রায় 52টি ভবন। মূল রাস্তার উত্তর দিকে রয়েছে 31টি ভবন আর দক্ষিণ দিকে রয়েছে 21টি ভবন। এই ভবনগুলো কোনটি একতলা, আবার কোনটি দোতলা, আবার কোনটি তিনতলা বিশিষ্ট। নগরীর অভ্যন্তরে আবাসিক ভবন ছাড়াও মসজিদ, গির্জা, মন্দির, মঠ, নাচঘর, চিত্রশালা, পান্থশালা, দরবার কক্ষ, পুরনো জাদুঘর, গোসলখানা ও গুপ্তপথ রয়েছে। এছাড়া 400 বছরের পুরনো টাকশাল বাড়ি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি নীলকুঠি এখানে দেখতে পাওয়া যায়। 2003 সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে পানাম নগরকে গেজেটভুক্ত করে সরকার। 2015 সালে 6 অক্টোবর থেকে এই পানাম নগর পরিদর্শন করতে হলে পর্যটকদের টিকিট কেটে প্রবেশ করতে হয়। প্রায় 1500 বছরের প্রাচীন শহর সোনারগাঁ ছিল বাংলার রাজধানী। মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র ছিল সোনারগাঁয়। 5 মিটার প্রশস্ত ও 600 মিটার দীর্ঘ একটি সড়কের দুই পাশে সুরম্য স্থাপনা নিয়ে পানাম নগর গড়ে ওঠে। সড়কের দুই পাশে মুখোমুখি দ্বিতল ও তৃতীয় তলা বিশিষ্ট 52টি ভবন রয়েছে। এসব বাড়ির স্থাপত্যে ইউরোপীয় শিল্পরীতির সঙ্গে মোগল আমলের শিল্পরীতির মিশ্রণ রয়েছে। বাড়িগুলোর ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্রাকেট, ভেন্টিলেটর ও জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা যায়, পানাম নগরের ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়ায় 2020 সালের 21শে ডিসেম্বর পানাম নগরের 13 নম্বর ভবনটি গবেষণামূলক পাইলটিং কাজের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়। এরপর শেষ হয় নির্মাণ কাজ। বন্ধুরা, পানাম নগর ঘুরতে আসলে আপনি পানাম নগরের পাশাপাশি আশেপাশে আরো বেশ কিছু ঐতিহ্যবাহী জায়গা আছে যেগুলো আপনি ঘুরে দেখতে পারেন। যেমন পানাম নগরী থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে রয়েছে লোক কারুশিল্প জাদুঘর। লোক কারুশিল্প জাদুঘরে প্রবেশ করলে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি ভাস্কর্য দেখতে পাবেন। তাছাড়া লোক কারুশিল্প জাদুঘর থেকে মাত্র 15 থেকে 20 টাকা রিক্সা ভাড়া গোয়ালন্দি মসজিদ ঘুরে আসতে পারেন। এবার আপনাদেরকে বলে দেই পানাম নগর কিভাবে যাবেন। ঢাকা গুলিস্তান থেকে দয়াল, স্বদেশ কিংবা বোরাকের এসি বাসে চলে মোগরাপাড়া চৌরাস্তা নামতে পারেন। সেখান থেকে অটোরিকশা করে আপনি পানাম নগর বা সোনারগাঁ জাদুঘর যেতে পারেন। পানাম নগর প্রতিদিন খোলা থাকে, কিন্তু সোনারগাঁ জাদুঘর বৃহস্পতিবার বন্ধ থাকে। পানাম নগরের ভবনগুলো অনেক বছরের পুরনো হওয়ায় সেগুলি এখনো বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে, যার কারণে অনেক ভবনে ভিতরে প্রবেশ করার নিষেধাজ্ঞা রয়েছে।
বন্ধুরা, পানামনগরের ভ্রমণের ভিডিওটি আমাদের এখানে শেষ করতে হচ্ছে। শেষ করার পূর্বে একটা কথাই বলতে চাই, সরকারি অর্থায়নে এই ভবনগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি খুব শীঘ্রই না নেওয়া হয়, তাহলে হয়তোবা অতি নিকটেই এই ভবনগুলো ধসে পড়বে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।